দ্বাদশ শ্রেণীর ছাত্রছাত্রীরা, তোমাদের প্রোগ্রেস টিউটোরিয়াল ইউটিউব চ্যানেলে স্বাগত। আজকের ভিডিওতে তোমাদের ইতিহাস বিষয়ের ঔপনিবেশিক ভারতের শাসন অধ্যায় থেকে 2025 সালের পরীক্ষা সাজেশানের অতি সংক্ষিপ্ত প্রশ্নোত্তরগুলি আলোচনা করছি। তাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থেকো এবং সাজেশানের প্রত্যেকটি ভিডিও দেখতে থেকো। প্রথম প্রশ্নটি দেখো, পার্লামেন্ট সংস্কার আইনের প্রধান শর্ত কী ছিল? উত্তর, মুসলিম সম্প্রদায়ের পৃথকভাবে সদস্য নির্বাচনের অধিকার দেয়া। পরের প্রশ্নটি দেখো, কে কোন ঘটনার পরিপ্রেক্ষিতে নাইট উপাধি ত্যাগ করেন? উত্তর, রবীন্দ্রনাথ ঠাকুর জালিয়ানওয়ালাবাগ এর হত্যাকাণ্ডের প্রতিবাদে নাইট উপাধি ত্যাগ করেন। পরের প্রশ্নটি দেখো, মুসলিম লীগ কে প্রতিষ্ঠা করেন? উত্তর, ঢাকার নবাব সলিম উল্লাহ মুসলিম লীগের প্রতিষ্ঠা করেন। পরের প্রশ্নটি দেখো, ব্রিটিশ ভারতের কয়েকটি বৃহত্তম দেশীয় রাজ্যের নাম লেখো। উত্তর, হায়দ্রাবাদ, কাশ্মীর, মহীশূর। পরের প্রশ্নটি দেখো, কেন গান্ধীজি অসহযোগ আন্দোলন প্রত্যাহার করেন? উত্তর, 1922 খ্রিস্টাব্দে আন্দোলন চলাকালীন উত্তরপ্রদেশের চৌরি চৌরায় কিছু আন্দোলনকারী একদল পুলিশকে পুড়িয়ে মারে। সহিংস আচরণের জেরে ক্ষুব্ধ গান্ধীজি আন্দোলন প্রত্যাহার করেন। পরের প্রশ্নটি দেখো, কবে 14 দফা দাবি ঘোষিত হয়? এর উদ্দেশ্য কী ছিল? উত্তর, 1929 সালে মুসলিম লীগের দিল্লি অধিবেশনে লীগ নেতা মোহাম্মদ আলী জিন্নাহ তার 14 দফা দাবি পেশ করেন। উদ্দেশ্য ছিল ভারতে মুসলিমদের স্বার্থ রক্ষা। পরের প্রশ্নটি দেখো, ভাইকম সত্যাগ্রহ কবে শুরু হয়? উত্তর, কেরালা প্রদেশ কংগ্রেস কমিটি 1942 সালে 2রা মার্চ ত্রিবাঙ্কুরের ভাইকম মন্দিরে দলিতদের প্রবেশের দাবিতে যে আন্দোলন শুরু করে সেটাই ভাইকম সত্যাগ্রহ। পরের প্রশ্নটি দেখো, 1916 সালের লখনৌ কংগ্রেসের গুরুত্ব উল্লেখ করো। উত্তর, এই অধিবেশনে চরমপন্থী নেতৃবর্গ পুনরায় দলে ফিরে আসায় নরমপন্থী ও চরমপন্থীদের মধ্যে ঐক্য রচিত হয়। এতে কংগ্রেসের শক্তি বাড়ে। এই ধরনের ভিডিওগুলি পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো এবং বেল আইকন প্রেস করে অল নোটিফিকেশন অন করে রেখো। এছাড়া ভিডিওটিকে লাইক, কমেন্ট, শেয়ার করো। পরের প্রশ্নটি দেখো, মন্টেগু চেমসফোর্ড আইনের একটি শর্ত লেখো। উত্তর, এই আইনে কেন্দ্র ও প্রাদেশিক সরকারের মধ্যে ক্ষমতা এবং আয় যথাযথভাবে বণ্টিত হয়। পরের প্রশ্নটি দেখো, গোলটেবিল বৈঠকের পর কী নামে শ্বেতপত্র প্রকাশিত হয়? উত্তর, 1933 সালে সরকার ভারতের সাংবিধানিক সংস্কারের জন্য প্রস্তাবসমূহ নামে শ্বেতপত্র প্রকাশ করে। পরের প্রশ্ন দেখো, পার্লামেন্ট আইনের দুটি অসঙ্গতি উল্লেখ করো। উত্তর, প্রথমত, এই আইনে ভারতে কোনো দায়বদ্ধ প্রশাসন গঠনে জোর দেওয়া হয়নি। দ্বিতীয়ত, নির্বাচিত জনপ্রতিনিধিদের মতামত গুরুত্ব পেত না। পরের প্রশ্নটি দেখো, রাওলাট কমিশন কাকে বলে? উত্তর, ভারতের ব্রিটিশ বিরোধী আন্দোলন ঠেকাতে 1918 সালে স্যার সিডনি রাওলাট এর নেতৃত্বে 5 সদস্যের একটি কমিটি গঠিত হয়। এইটাই রাওলাট কমিশন।
পরের প্রশ্নটি দেখো, মিরাট ষড়যন্ত্র মামলায় অভিযুক্ত কয়েকজনের নাম লেখো। উত্তর, মুজাফফর আহমেদ, ধরণী গোস্বামী, PC যোশী, অমৃত শ্রীপাদ ডাঙ্গে, গঙ্গাধর অধিকারী প্রমুখ। পরের প্রশ্নটি দেখো, সত্যবিলোপ নীতির দুটি শর্ত লেখো। উত্তর, কোনো দেশীয় রাজ্যের রাজা অপুত্রক অবস্থায় মারা গেলে তিনি দত্তক পুত্র গ্রহণ করতে পারবেন না, ফলে সেই রাজ্য কোম্পানির অধীনে চলে যাবে। পরের প্রশ্নটি দেখো, কোন দেশীয় রাজ্যের রাজা প্রথম সত্যবিলোপ নীতি গ্রহণ করেছিলেন? উত্তর, সাতারা, ঝাঁসি, নাগপুর প্রভৃতি। পরের প্রশ্নটি দেখো, ভারতে সর্বপ্রথম কোথায় বিভাজন ও শাসন নীতি কার্যকর হয়? উত্তর, পাঞ্জাবের সেনাবাহিনীতে জন লরেন্স সর্বপ্রথম এই নীতি প্রয়োগ করেন। পরের প্রশ্নটি দেখো, সিমলা দৌত্য বলতে কি বোঝো? উত্তর, আগা খাঁ নেতৃত্বে 1906 খ্রিস্টাব্দে 1 অক্টোবর 35 জন অভিজাত মুসলমান সিমলায় বড়লাট লর্ড মিন্টোর সঙ্গে দেখা করেন। মুসলিমদের স্বার্থরক্ষার দাবি সংবলিত একটি স্মারকলিপি মিন্টোকে দেয়া হয়। এটি সিমলা দৌত্য নামে পরিচিত। পরের প্রশ্নটি দেখো, রাওলাট আইনের একটি শর্ত লেখো। উত্তর, এই আইন অনুসারে ইংরেজ বিরোধী যাবতীয় প্রচারকে নিষিদ্ধ ঘোষণা করা হয়। শেষ প্রশ্নটি হলো, লখনৌ চুক্তির দুটি শর্ত লেখো। উত্তর, প্রথমত, কংগ্রেস এবং মুসলিম লীগ একত্রে সরকারের কাছে শাসন সংস্কারের দাবি জানাতে একমত হয়। দ্বিতীয়ত, মুসলিম লীগের স্বতন্ত্র নির্বাচনের দাবির সঙ্গে কংগ্রেস একমত হয়। এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করো এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো। এছাড়া প্রজ্ঞেশ টিউটোরিয়াল ফেসবুক পেজটি লাইক ও ফলো করে রেখো। ধন্যবাদ।